শেড থেকে পানিগুলো আসে, কোয়ালিটি কিন্তু একরকম থাকে না। কোনো শেডে একটা নির্দিষ্ট ঘন্টা যদি বলি, কোনোটা শেডে সাপোজ আমার ডিএক্টিভ লাইন চলছে, কোনোটা শেডে হচ্ছে আমার পিগমেন্ট প্রিন্ট চলছে। তো দেখা যাচ্ছে যখন বিভিন্ন ক্যারেক্টারের পানিটা আসে তখন আমার ট্রিটমেন্ট করতে এটা সমস্যা হয়। এই জন্য এটাকে প্রথমে ইকুয়াল করে নিই। ইকুয়াল করার জন্য আমরা কী করতে হয়, আমাদের ব্লোয়ার আছে নিচে, ব্লোয়ার দিয়ে আমরা অ্যারেশন করি, কম্প্রেসার দিয়ে অ্যারেশন করে এটাকে মিক্সিং করে, এটা প্রপারলি মিক্সিং করে এটাকে আমরা একটা ইকুয়াল কন্ডিশনে নিয়ে আসি। এই ট্যাঙ্কটা হচ্ছে হোমোজেনাইজেশন ট্যাঙ্ক। দেন ওখান থেকে যাওয়ার পরে আমাদের ফার্দার প্রসেসটা শুরু। ফার্দার প্রসেসে এটুকু পর্যন্ত আমার ফিজিক্যাল প্রসেস, দেন আমার আসবে হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। তো বায়োলজিক্যাল প্রসেসে যাওয়ার আগে আমার কিছু প্যারামিটার আমাকে কী করতে হবে, সেট করতে হবে। লাইক আমরা কী করি, ডাইং করার আগে প্রি ট্রিটমেন্ট করতে হয় না, সিঞ্জিং করি, স্কাউরিং করি, ব্লিচিং করি, দেন গিয়ে আমার ডাইং হয়। আমরা সরাসরি ডাইং করতে পারবো না। সরাসরি ডাইং করলে অনেক ইম্পিউরিটিস থাকবে, অনেক শেড ভেরিয়েশন আসবে। এখানেও সেট। তো এখানে দুটো প্যারামিটার আমাদেরকে মেনলি সেট করতে হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে পিএইচ, কারণ ব্যাকটেরিয়াল প্রসেসের জন্য পিএইচ অবশ্যই 7 থাকতে হবে। 7-এর বেশি হলে বা কম হলে ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে কিন্তু ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে, কারণ ব্যাকটেরিয়াটি লিভিং একটা অর্গানিজম, ঠিক আছে? সেই যদি নিজেই না বাঁচে সে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না। তো এক্ষেত্রে ফার্স্ট যে কাজটা করে এটাতে পিএইচকে নিউট্রালাইজেশন করি। নিউট্রালাইজেশনটা করা হয় বেসিক্যালি 98% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমি ডোজিং করি। ডোজিং করার পর আমার পিএইচ যদি 10-11 থাকে এটা আমার সাথে চলে আসে। সেই ডোজিং সিস্টেমটা হচ্ছে অটো ডোজিং সিস্টেম। সে ওখানে একটা প্রোব দেওয়া থাকে ওই চেম্বারের মধ্যে। পিএইচ যখন 11 থাকে ওই অনুযায়ী সে সালফিউরিক অ্যাসিড ডোজিং করে এটাকে সাথে রাখে, ঠিক আছে? অ্যাসিডিক কন্ডিশন হয় না, কেন হয় না? আমাদের আমাদের ম্যাক্সিমাম অ্যালকালাইন প্রসেস এখানে, যেমন কাস্টিক সোডা, মার্টিরাইজিং হয়, এখানে ব্লিচিং হয়। তো মোস্ট অফ দ্য কেসে আমার এটা অ্যালকালাইন একেবারে হয় না। এটা দেখা যাচ্ছে যে যদি কম থাকে তাহলে হয়তো 8-9 এরকম থাকতে পারে, তবে এটা রিয়েল, এটা হয় না কখনো। আর ফার্স্ট থেকে আসার পরে এটা মিক্সিং হয়ে এটা আপনার 11-11.5 এরকম থাকে টেস্টটা। দেন আর বাকি থাকলো কি টেম্পারেচার। টেম্পারেচার কীভাবে কমাবো, কোনো আইডিয়া? আচ্ছা, কুলিং টাওয়ার। তো এই হলো কুলিং টাওয়ার। কুলিং টাওয়ারে আমরা ওই পানিটা যখন ফ্লো করাই, এখানে একটা ফ্লো মিটার আছে, ফ্লো করানোর পরে এখানে আমার টেম্পারেচার 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস আমার কী হয়, রিডিউস হয়। যদি আমার ইনলেটের টেম্পারেচার 50 থাকে এটা চলে আসবে আবার 35-এ। আমার নর্মাল। আচ্ছা, কুলিং টাওয়ারে যেটা হয় কি, কুলিং টাওয়ারের দুটো চেম্বার আছে আলাদা আলাদা, চারপাশে শেড আছে কিছু, আর মাঝখানে ব্লোয়ার আছে। পানিটা যখন উপর থেকে পড়ে ভিতরে, ওটা হচ্ছে খুলে দেখাতে হবে ভালো, একটু খুলে দেখার স্কোপ নাই। ভিতরটা হচ্ছে ওই পাখাটা ঘুরে পানিটা যখন সাইড দিয়ে ওই পেপারের ইয়ে দিয়ে যখন পড়ে তখন হচ্ছে ব্লোয়ারের কারণে বাতাসের ওই হিটটা বাইরে দিকে বেরোয় যায়। আর বাকি যে পানিটা, ওটা যেহেতু ভারী জিনিস, ওটা আস্তে আস্তে নিচের দিকে পড়ে যায়। তো ওভাবেই সে হচ্ছে হিটটা রিডিউস করে। হ্যাঁ, ইয়ার দিয়ে হিটটাকে সে এখান থেকে পানি থেকে সরিয়ে দেয়। দেন হচ্ছে আমার ডিনাইট্রিফিকেশন প্রসেস। ডিনাইট্রিফিকেশন প্রসেস হচ্ছে এখানে দুটো প্রসেস হয়, নাইট্রিফিকেশন অ্যান্ড ডিনাইট্রিফিকেশন। দ্যাট মিনস হচ্ছে আমার নাইট্রোজেনের যদি কোনো সাবস্টেন্স থাকে সেটা প্রথমে অ্যামোনিয়াতে কনভার্ট করে, প্রসেসটা হচ্ছে নাইট্রিফিকেশন। অ্যান্ড দেন অ্যামোনিয়া থেকে এটাকে কনভার্ট করে নাইট্রোজেন গ্যাসে, এটা হলো ডিনাইট্রিফিকেশন। তো নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন সাধারণত দুটো ইয়েতে ঘটে, একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি, আর হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে। অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া এটাকে ভেঙে যে অ্যামোনিয়ার যে ইয়াগুলো আছে, অ্যামোনিয়াম যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে অ্যামোনিয়াতে সে কনভার্ট করে, দেন অ্যামোনিয়া থেকে নাইট্রোজেনে কনভার্ট করে গ্যাস হিসেবে সে চলে যায়। দেন পার্টটা যে প্রসেস, হ্যাঁ নাইট্রোজেন গ্যাস হিসেবে সেটা বাতাসে চলে আসে। অ্যান্ড দেন ওখান থেকে বাকি মেইন যে প্রসেসটা, মেইন যে বায়োলজিক্যাল প্রসেস, এটা হচ্ছে অ্যারোবিক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বা অ্যাক্টিভিটাস প্লান্ট প্রসেস আমরা বলতে পারি। তো এখানে বেসিক্যালি দেখেন অনেকগুলো ব্লোয়ার আছে নিচে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফাইন বাবল ডিফিউজার থাকে নিচে, মানে ইয়ার মতো ডিস্কের মতো। ওর ভিতরে হচ্ছে আপনার কম্প্রেসার দেওয়া থাকে। কম্প্রেসার করে কি, বাবলস হিসেবে উপর দিকে উঠতে থাকে। তো করে কি, ওই বাবলসটা পানিতে কি করে অক্সিজেন মিক্সিং করে। তো অক্সিজেন যখন থাকে ব্যাকটেরিয়ার জন্য সাধারণত 3টা জিনিস দরকার হয়, অক্সিজেন, দেন হলো কার্বন, অ্যান্ড দেন হলো কি আপনার ফুড। 3টে জিনিস লাগবে সেই যদি তার প্রপার অ্যাক্টিভিটি করতে যায়, রাইট? আচ্ছা, তো অক্সিজেন যেটা দরকার সে যেহেতু বাতাস থেকে সে পাচ্ছে না, এই জন্য আর্টিফিশিয়ালি আমরা কম্প্রেসার দিয়ে বাতাসটা এখানে জেনারেট করি। দেন ওই অক্সিজেনটা কি হয়, মিক্সিং হয় কোথায়, পানিতে। বাকি থাকলো কি ফুড। ফুডটা আসে কোথেকে, ফুডটা আসবে হচ্ছে যে কেমিক্যালসগুলো আমরা ইউজ করি, ম্যাক্সিমাম কেমিক্যাল কিন্তু নাইট্রোজেন বা ফসফরাস থাকে। পৃথিবীতে যত ধরনের এলিমেন্ট আছে নাইট্রোজেন ফসফরাস ছাড়া কোনো এলিমেন্ট হয় না। সবারই কোনো না কোনো স্ট্রাকচারাল পার্টে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে। এই নাইট্রোজেন ফসফরাসকে সে ফুড হিসেবে
ইউজ করে। অ্যান্ড দেন যদি আমি বলি কার্বন, কার্বন হচ্ছে যে আমার সানলাইট থেকে আসতে পারে, ঠিক আছে, অথবা টোটাল কেমিক্যাল কম্পাউন্ডও কিছু কিছু কার্বন থাকে। এই তিনটাকে সে কম্বাইন করে সে এটাকে ডিগ্রেড করে। কি ডিগ্রেড করে? সে যে সলিড, যে অর্গানিক সলভেন্ট যেগুলো থাকবে, অর্গানিক ম্যাটার যেগুলো পানিতে থাকবে, সেটাকে সে কী করে ভেঙে ফেলে। তো একটা যখন যেমন আমি চিনি যদি বলি, চিনি কিন্তু খুব কমপ্লেক্স একটা জিনিস। যখন এটাকে ভাঙি তখন কি হয়? গ্লুকোজ হয় আর ফ্রুক্টোজ হয়। লাইক দ্যাট এটাকে ভেঙে সে আরও সহজ সরল কোনো একটা ইয়েতে কম্পাউন্ডে সে কনভার্ট করে। তখন কি করে? সে আর পানিতে থাকতে পারে না, তখন সে পানি থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যায়। ওই কাজটাই বেসিক্যালি এখানে হয়। দেন আলাদা হওয়ার পরে আমার পানি এবং যে স্লাসটা মানে সলিড যে পোর্শনটা দুটোই যে 50% থাকে, অর্থাৎ পানিতে এটা দেখা যায় যে এটা আলাদা হয়েছে সলিডটা। দেন এখানে একটা প্রসেস আছে যেরকমটা আমরা ক্ল্যারিফাই করে কি পানিটা ওভারফ্লো হয়ে চলে যায় নিচ দিয়ে, এটাকে যে সলিড অংশটা সে সলিড অংশটা নিচের দিকে আস্তে আস্তে জমা হয়। আর এটা আউটলেট দিয়ে আমার নদীতে চলে যায়। আমার ট্রিটমেন্ট এখানেই শেষ ফর ওয়াটার। আর স্লাজের নিচে যে অংশটা জমা হয় সেই অংশটাকে পানি এবং এটা অনেক কাদার মতো থাকে, এটা পুরোপুরি সলিডও না আবার পুরোপুরি লিকুইডও না, একটু ঠকঠকে কাদা মাটির মতো। এটাকে আমরা নিয়ে আসি স্লাজ রিসার্কুলেশনে। স্লাজ রিসার্কুলেশনে কেন আসি? এখান থেকে একটা লাইন চলে যায়, এটা আবার সরাসরি ডিহাইড্রেটে চলে যায়। কারণ হচ্ছে এই পুরোনো স্লাজটাতে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে। তো ব্যাকটেরিয়া অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এখান থেকে কিছু স্লাজ আবার রিসার্কুলেট করে এখানে নিয়ে আসি, যাতে করে সে পর্যাপ্ত ব্যাকটেরিয়াটা এখানে থাকে। ইউজ করা, হ্যাঁ, এটাকে আবার ইউজ করি আমরা এখানে। দেন এখান থেকে যখন এই স্লাজটা রিসাইকেল করার সময় একটা সময় কিছু স্লাজ কী হয়, অনেক বেশি সলিড পার লিটারের সলিডটা আমি বেড়ে যায়, তখন করে কি এটাকে স্লাজ থিকানারে নিয়ে আসি। থিকানিং মানে হচ্ছে পানিটাকে রিমুভ করা, সলিড পার্টটাকে বাড়ানো। থিকানিং করে একটা সার্টেন লেভেল আসার পরে এটা আমার বেল্ট প্রেসে চলে যায়। বেল্ট প্রেস হচ্ছে বেল্টের মতো একটা মেশিন যেখানে অনেকগুলো সেগমেন্ট করা থাকে। তো দুটো সেগমেন্টের মাঝখানে পানিটাকে দিয়ে সে প্রেস করার পরে ওখান থেকে পানিটা সরে যায়। এটাকে আমরা বলি ডিওয়াটারিং, পানিটাকে ওখান থেকে রিমুভ করা। এখনও কিন্তু পুরোপুরি পানিটা রিমুভ হয় না। কেন হয় না? কারণ হচ্ছে যেগুলো একেবারে ভিতরে ঢুকে থাকে আপনার সলিডের ভিতরে, ওই পানিটা কিন্তু যায় না। এটাকে বলে আমরা ময়েশ্চার বলি। ময়েশ্চার হিসেবে 60 থেকে 70% পানি ওখানে থাকে। দেন ওই প্রসেসটাকে আমরা ওখান থেকে আবার ব্যাগে ভর্তি করে আমাদের একটা স্লাজ স্টোর আছে, সেই স্লাজ স্টোরে আমরা নিয়ে আসি এটাকে। আসার পরে এটাকে 2 থেকে 3 মাস রাখার পর আমার এই পানিটা এখান থেকে এভাপোরেট হয়ে যায়, ময়েশ্চার কন্টেন্ট। দেন এটা আমরা শুকানোর পরে এটাকে আমরা পাঠাই দিই এক সিমেন্ট কোম্পানিতে, নাম শুনেছি সবাই, লাফার্জ হাউসিং। তারা হ্যাঁ, লাফার্জ হাউসিং সিমেন্ট, এই সিমেন্ট কোম্পানি এইটাকে নিয়ে গিয়ে তারা প্রথমে ড্রাই করে, ড্রাই করার পরে ইনসিনারেট করে। সিমেন্ট যখন যায় তখন সাথে টেম্পারেচার প্রায় 1300 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটাকে ইনসিনারেট করে, মানে পোড়ায়। আমি বলি কন্ট্রোল বার্নিং, যেটাকে বলে কন্ট্রোল বার্নিংয়ের ওপর নাম হচ্ছে ইনসিনারেশন। ইনসিনারেট করার পরে যে হ্যাজার্ডের যে এলিমেন্টগুলো থাকে সেগুলো সেখান থেকে রিমুভ হয়ে যায়। বাকি যে স্লাজটা থাকবে, বাকি যে অ্যাশটা থাকবে সেটা খুবই কম, এবং সেটা সে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে এটাকে ডিসপোজ করে। এই হলো টোটাল ওভারঅল আমাদের ফাংশনটা। আমরা কি এখন